বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছিলেন ১৯৮১ সালে। এরপর আলোচিত 111-এর পর এই আপসহীন নেত্রীর দুই ছেলেই নির্বাসনে যেতে বাধ্য হন। ছোট ছেলে আরাফাত রহমান কোকো আবার ২০১৫ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ভাইয়ের জানাজায় অংশ নিতে আসতে পারেননি আইনের মার প্যাচে পড়ে। এই সময়গুলোতে হয়তো বড্ড একা হয়ে যেতে পারতেন খালেদা জিয়া, তবে সেটি হতে দেননি তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং শামিলা রহমান সিথি। শামিলা রহমান সিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। দুঃসময় সুসময়ে সবসময় তিনি ছিলেন শাশুড়ির পাশে। ২০১৫ সালে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শামিলা বেশ কিছু সময় দেশে ছিলেন শাশুড়ির সাথে। এরপর লন্ডনে স্থায়ী হওয়ার পরও তিনি শাশুড়ির কাছে আসা যাওয়ার মধ্যেই থাকতেন। খালেদা জিয়া কারাগারে থাকার সময়টাতেও শামিলা রহমান শাশুড়ির কাছাকাছি থাকতে দেশে ছিলেন। এরপর অসুস্থ হয়ে বেগম জিয়া যখন হাসপাতালে সময় কাটাতেন তখনও তিনি শাশুড়ির পাশেই থাকতেন। এবার শামিলার সাথে যুক্ত হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এখন দুই পুত্রবধূই সংকটাপন্ন খালেদা জিয়ার পাশে রয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে পৌঁছেছেন শুক্রবারে। এ বছরের শুরুতে বেগম জিয়া চিকিৎসার জন্য যখন লন্ডনে গেলেন তখনও পাশে থেকে সেবা করেছেন জুবাইদা। বেগম জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে শুক্রবার বেলা 11:15টায় ঢাকায় এসে পৌঁছান তিনি। চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে 4 মাস পর 5 মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। তখনও তার সঙ্গে দেশে এসেছিলেন দুই পুত্রবধূ। নাভিদ হাসান, সোনালী নিউজ।